ওয়েলকাম মাই স্টাডি 1 2 3 ইউটিউব চ্যানেল। রিসেন্টলি নেপালে যে সরকার বিরোধী আন্দোলন চলতেছে সেই আন্দোলনে মানে সেই আন্দোলনটাকে থামাতে গিয়ে কি করতে হয়েছে, ওপেন ফায়ার করছে এবং তারা পার্লামেন্টের বাইরে যে আন্দোলন করতেছিল সেই আন্দোলনটা ভায়োলেন্স আকারে ছড়িয়ে পড়ে এবং সেটাকে থামানোর জন্য সরকারি বাহিনী কি করছে, 17 জন মানে মারা গেছে এরকম রিপোর্ট আসতেছে। তো হঠাৎই এই যে নেপালে এরকম আন্দোলন চলতেছে, এই আন্দোলনটা কেন একটা গণ অভ্যুত্থান আন্দোলনের রূপ নিতেছে সেই বিষয় নিয়ে আমরা আজকে ডিটেলস আলোচনা করব। আমরা যদি প্রথম আলোর একটা প্রতিবেদন লক্ষ্য করি, তো প্রতিবেদনটা এরকম ছিল যে নেপালের ক্ষমতাচ্যুত রাজা জ্ঞানেন্দ্রকে কাঠমান্ডুতে হাজারো মানুষের অভ্যর্থনা এবং রাজতন্ত্র ফেরানোর কি করছে, আহ্বান করছে। নেপালের আমরা যদি ইতিহাস দেখি, তো নেপাল একটা কি ছিল, রাজতান্ত্রিক সরকার কাঠামো ছিল। তো সেই সরকার মানে রাজতান্ত্রিক সরকার কাঠামোকে হটিয়ে কি করা হয়েছে, গণতান্ত্রিক পদ্ধতির সরকার নিয়ে আসা হয়েছে। তো এই গণতান্ত্রিক সরকার যে ছিল তাদের উপরে জনগণ বলতেছিল যে এই সরকারটা বিভিন্নভাবে করপ্টেড হয়ে গেছে এবং দেশের উন্নতি করতে পারতেছে না, বিভিন্ন টাকা মানি লন্ডারিং করতেছে। এই ইস্যুকে তারা সামনে রেখে তারা কি করতে চাচ্ছিল, মানে তারা আবার বলতেছিল, এরকম একটা আওয়াজ ছিল যে তারা এই সরকারকে হটিয়ে আবার সে পুনরায় রাজাকে কি করতে চায়, ক্ষমতায় ফিরিয়ে আনতে চায়, এরকম একটা আওয়াজ উঠতেছিল নেপালের জনগণের মধ্যে। তো এটা কি হয়েছিল, এটা কিছুদিন আগে এরকম ঘটনা ঘটছিল। তারপর হঠাৎ করে কি করছে, যে নেপালে যে সরকার রয়েছে, আমরা যদি রিসেন্ট নিউজ দেখি, তারা বলতেছে যে এরকম যে নেপালস ব্যান 16 আনরেজিস্ট্রেটেড সোশ্যাল মিডিয়া সাইটস, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, মানে নেপালে যেগুলো মানে সোশ্যাল মিডিয়া রয়েছে, যারা নিবন্ধিত না তারা কি করছে, হঠাৎই বন্ধ করে দিছে। তো এই বন্ধ করাটা নেপালের জনগণ কিন্তু ভালোভাবে নেয়নি। তারা আহ এরকম ভাবে বোঝাতে চেয়েছিল যে তাদের দেশে যে ইস্যু, মানে সরকার বিরোধী আমরা যদি কোনো মানে একটা আন্দোলন করে বা কোনো একটা বিষয় নিয়ে আমরা যদি তুলে ধরি, তো এই কথা বলাটাকে সরকার দমানোর জন্য এই কাজটা করতেছে। এই কারণে কি করছে, সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিয়েছে নেপাল। তো এই বিষয়টা কেন্দ্র করে যে নেপালে যে জনগণ তারা কিন্তু রাস্তায় নেমে আসছে। আমরা যদি বাংলাদেশে একটা নিউজ, দা ডেইলি স্টার দিকে লক্ষ্য করি, তাহলে কি উঠছে, নেপাল জেনজি প্রোটেস্ট ওভার সোশ্যাল মিডিয়া ব্যান। এই যে সোশ্যাল মিডিয়া ব্যান করছে, এর প্রতিক্রিয়া হিসেবে নেপালের জনগণ কি করছে, কাঠমান্ডুতে মানে বিক্ষোভ করছে। কারণ কেন বলছে, যে আমরা যে আমাদের আওয়াজ তুলতেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তোরা এটা বন্ধ করতে চাচ্ছ, সেই জন্য আমরা কি করতেছি, আন্দোলন করতেছি যে তোমরা যদি আমাদের এই কণ্ঠকে দাবায় রাখতে চাও, তাহলে তোমাদের এই সরকারকে আমরা কি করে দেবো, উৎখাত করে দিব। এই কারণে কি হয়েছে, যে নেপালের যে পার্লামেন্ট রয়েছে সেই পার্লামেন্টের বাইরে তারা কি করছে, আন্দোলন করছে। এবং এখানে অনেক নিউজ এরকম বলতেছে যে নেপালের অলরেডি পার্লামেন্টও যে প্রোটেস্টার গুলা রয়েছে না, তারা কি করছে, দখল করে নিচ্ছে। এবং এই প্রোটেস্টটাকে থামাতে গিয়ে 19 জন কি করছে, মারা গেছে। এই যে নেপালে যে একটা আন্দোলন চলতেছে, এই আন্দোলনটাকে তারা কি একটা নাম দিছে কি, জেএনজি প্রোটেস্ট। এখানে জেএনজি বলতে যারা এই যে রিসেন্ট সময়ে যারা যুবক, এদেরকে বলা হচ্ছে জেএনজি। তো এটা কিন্তু একটা মানে হিউজ একটা, নেপালের যে সরকার রয়েছে সে সরকার এই আন্দোলনটাকে দমাতে একটা হিমশিম খাচ্ছে। তো এর প্রতিক্রিয়া হিসাবে নেপালের যে সরকার রয়েছে সে সরকার কি করছে, এই যে নেপালের যে হোম মিনিস্টার রয়েছে রামেশ, তাকে কি করছে, আহ তাকে হচ্ছে এখানে বলতেছে নেপাল হোম মিনিস্টার রামেশ হ্যাজ রিজাইন, মানে রিজাইন করছে। কেন, যে এই যে প্রোটেস্ট হইলো, প্রোটেস্টে 19 জন মারা গেল জেএনজি প্রোটেস্টে, এই জন্য এরা কি করছে, নেপালের হোম মিনিস্টারকে রিজাইন করাইছে, মানে পদত্যাগ করাইছে। এবং শুধু তাই নয়, এমনও নিউজ আসতেছে যে নেপালে কি করতেছে, কারফিউ জারি করা হয়েছে যেন এই আন্দোলনটা চারদিকে ছড়িয়ে না যায়। তো এখানে লক্ষ্য করার মতো বিষয় যে এই আন্দোলনটা কি
মানে নেপালকে মানে এই গণতান্ত্রিক যে সরকার রয়েছে এই সরকারকে উৎখাত করবে। তো এটা দেখার বিষয়। আমার মনে হয় যে যদি নেপাল ভালোভাবে এই আন্দোলনটাকে দমাতে না পারে তাহলে হয়তো বা নেপালের যে গণতান্ত্রিক যে সরকার রয়েছে কেপি শর্মা ওলির সেই সরকারকে হয়তো উৎখাত করবে, এরকম হইতে পারে। তো দেখা যাক অবশেষে কি হয়। তো ভালো থাকবেন। আর আমার এই নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।